আজকে আমি দেখাবো যে একটি ওয়ার্ডের 4 রকম ফর্ম থাকতে পারে। ভার্ব, যেটা কোনো কিছু কাজ করা বোঝাতে আমরা বুঝি, সেটাই হলো ভার্ব। তো আমি সাপোজ একটা ভার্বের নাম আমি লিখছি। অ্যাক্ট। অ্যাক্ট একটা ভার্ব। এর মানে হচ্ছে আচরণ করা। এটা অ্যাক্ট একটা ভার্ব ফর্ম। অ্যাক্টের আমরা জানি যে ভার্বেরও আবার ভাগ হয়। প্রত্যেকটা ভার্বকে আমরা 4টা ভাগে লিখতে পারি, যেটাকে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন অ্যাক্ট, অ্যাক্টস, প্রেজেন্ট। অ্যাক্ট, অ্যাক্টের সেকেন্ড ফর্ম অ্যাক্টই হবে, অ্যান্ড থার্ড ফর্মও অ্যাক্ট হবে, আর ফোর্থ ফর্মটা হচ্ছে অ্যাক্টিং হবে। তো ভার্বেরও নিজস্ব 4টা ফর্ম রয়েছে, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ অনুযায়ী কিছু ফর্ম থাকে। যেমন এই যে ওয়ার্ড অ্যাক্ট, এই ওয়ার্ডটাকে যদি আমরা অ্যাডজেক্টিভে দেখতে চাই, অ্যাডজেক্টিভে কিভাবে লিখতে পারি? অ্যাডজেক্টিভে এই অ্যাক্ট ওয়ার্ডটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ এই ওয়ার্ডটা আমাদের ভার্ব ফ্রম অ্যাক্ট থেকেই আসছে। তারপর এটাকেই যদি আমরা নাউনে দেখতে চাই, তাহলে এটা হচ্ছে অ্যাকশন। আমরা যারা গ্রামার পড়েছি স্কুলে ছোটবেলা, সেখানটাতে আমরা সাফিক্স আর প্রিফিক্স এই দুটো ওয়ার্ডের নাম শুনেছি, এর সাথে পরিচিত। সাফিক্স বা প্রিফিক্স হচ্ছে যে কোনো ওয়ার্ডের আগে বা পরে কিছু যোগ করে তাকে একটা ভিন্ন অর্থ দেওয়া। যেমন অ্যাক্ট একটি ভার্ব, এই ওয়ার্ডটার পরে যদি আমি কিছু যোগ করি, তাহলে সেটা হচ্ছে আমাদের সাফিক্স, অ্যান্ড এটার আগে যদি কিছু যোগ করি তাহলে ওটা হচ্ছে আমাদের প্রিফিক্স। তো অ্যাক্ট ওয়ার্ডটার অ্যাডভার্ব ফর্ম কি? অ্যাডভার্ব ফর্ম সাধারণত আমরা ly দিয়ে যোগ করি। এটা হচ্ছে অ্যাক্টিভলি, এখানে IVELY, এটা আমাদের এক্সট্রা ভাবে যোগ হয়েছে। এখানটাতে আমাদের IVE, এটা এক্সট্রা ভাবে যোগ হয়েছে, আর এখানে ION এক্সট্রা ভাবে যোগ হয়েছে। তো এটা প্রতি ক্ষেত্রেই আমরা দেখছি যে এখানে সাফিক্স যোগ হয়েছে এই অ্যাক্ট ওয়ার্ডটার সাথে। আমাদের এই ধরনের গ্রামার পরীক্ষায় আসে এবং অন্যান্য চাকরির পরীক্ষাতেও আসে যে যে সাপোজ একটা ওয়ার্ড দেওয়া হলো, একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড আছে, সাপোজ ওটা ভার্ব হতে পারে, ওটা অ্যাডজেক্টিভ ফর্মে লেখা থাকতে পারে, ওটা নাউন ফর্মে লেখা থাকতে পারে একটা সেন্টেন্সে, অথবা একটা সেন্টেন্সে সেই ওয়ার্ডটা অ্যাডভার্ব ফর্মে লেখা থাকতে পারে। আমাদেরকে বলে দেওয়া হয় যে চেঞ্জ দ্য ওয়ার্ড অ্যাক্টিভ অর অ্যাক্টিভলি ইনটু ভার্ব ফর্ম। এইভাবে কিছু থাকতে আমরা ইংলিশ গ্রামারে দেখবো যে এই ধরনের কিছু এক্সারসাইজ থাকে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে কোনো একটা ফর্ম দিয়ে দেয়, আমাদেরকে বলা হয় যে হয় এই ফর্মটার ভার্ব ফর্ম করে সেন্টেন্সটা লিখতে হবে, অথবা অ্যাডভার্ব ফর্ম করে সেন্টেন্সটা লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের ভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, নাউন ফর্ম কি সেটা জানতে হবে। তো আমি প্রথমেই যেটা দিয়ে টিউটোরিয়ালটা শুরু করলাম সেটা হচ্ছে আমি ভার্ব ফর্ম থেকে অন্য ফর্মগুলোতে যাচ্ছি। যেমন এরপরে আমি একটা ভার্ব লিখছি অ্যাড। অ্যাড মানে হচ্ছে যোগ করা।
এই ওয়ার্ড অ্যাডের নাউন ফর্ম হচ্ছে কিন্তু অ্যাডিশন। এখানটাতে কি ITION এটা এক্সট্রা ভাবে যোগ হয়েছে। এই জিনিসগুলো প্র্যাকটিস করতে গেলে কিন্তু আমাদের স্পেলিংটাও বেটার হয়ে যায়, কারণ আমরা বুঝতে পারি যে এই আমরা সাপোজ কোনো একটা ওয়ার্ড শুনলাম, সেই ওয়ার্ডটা কোথা থেকে এসেছে এবং সেই ওয়ার্ডটা কি। যেমন অ্যাডিশন ওয়ার্ডটা যদি আমরা ভাবি, তখন আমাদের যদি আমাদের এগুলো প্র্যাকটিস থাকে তাহলে আমরা বুঝবো যে অ্যাডিশন ওয়ার্ডটা আমাদের অ্যাড থেকে এসে, যেটা স্পেলিং ADD। তারপর আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা TION এই ওয়ার্ডটা যোগ করে নাউন ফর্মে আনতে পারি। কোনো ভার্ব ফর্মকে TION যোগ করে আমরা নাউন ফর্মে আনতে পারি। যে সমস্ত ওয়ার্ডের শেষে টি দিয়ে শেষ হয়, যে সমস্ত ওয়ার্ড লাস্টে টি দিয়ে শেষ হচ্ছে, লাস্টে যেমন অ্যাক্ট ওয়ার্ডটা যেমন ছিল লাস্টে টি ছিল, তো সেক্ষেত্রে আমি যদি নাউন ফর্মের দিকে দেখি তো শুধুমাত্র ION যোগ হয়েছে, কারণ অলরেডি আগে থেকে আমাদের টি ছিলই। সো এই ক্ষেত্রে কি আমাদের অ্যাডিশনের ক্ষেত্রে টিটা ছিল না আগে থেকে, তো সেই ক্ষেত্রে TION তো আমরা এনেছি, তার আগে আই যোগ হয়েছে, অ্যাডিশন এইভাবে এসে ওয়ার্ডটা তৈরি হয়েছে। তো এইভাবে আমাদের প্র্যাকটিস করতে গেলে কি আমাদের স্পেলিংটাও বেটার হয়ে যায়। তারপর কি আসছি, অ্যাড যে অ্যাড ওয়ার্ডটার নাউন ফর্ম হচ্ছে অ্যাডিশন। আবার এটার যদি আমরা অ্যাডজেক্টিভ ফর্ম দেখি তাহলে লিখব অ্যাডিশনাল। এখানে ITION এটা তো আছেই, যেটা আমাদের নাউন ফর্মটাতে ছিল, তার সাথে AL যোগ হয়েছে এক্সট্রা করে। তো এই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কেয়ারফুলি লক্ষ্য করতে হবে যে কিভাবে ওয়ার্ডটা তৈরি হচ্ছে। যে ITION যোগ হচ্ছে কখন, যখন আমাদের লাস্টে কোনো ওয়ার্ড টি দিয়ে শেষ হচ্ছে না আর তার আগে কনসোনেন্ট আছে, ডি যেটা কনসোনেন্ট, তাই তো। ডি হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল না। ভাওয়েল কনসোনেন্ট আমরা জানি যে AEIOU ভাওয়েল, অ্যান্ড বাকি যে অ্যালফাবেটসগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। তো এখানটাতে অ্যাড ওয়ার্ডটাতে লাস্টে কি আমাদের কনসোনেন্ট ছিল, তো এখানটাতে সান TION যেটা যোগ করেছি তার আগে কি করেছি, আই দিয়েছি, দিয়ে TION যোগ করেছি। যেখানে অ্যাক্টের ক্ষেত্রে কি হয়েছিল, অ্যাক্টের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ION যোগ করেছিলাম, কারণ অলরেডি আমাদের টিটা ছিলই। অ্যাডজেক্টিভ ফর্মটা কি হলো, যে ITION তো অলরেডি আছে, যেটা আমরা নাউন ফর্মে দেখেছিলাম, কিন্তু তার সাথে ALটা এক্সট্রা ভাবে যোগ হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি স্পেলিংটা হয়ে গেছে অ্যাডিশনাল। তো স্পেলিংটাকে আমরা এইভাবে মনে রাখবো। এই অ্যাড ওয়ার্ডটারই যদি আমরা অ্যাডভার্ব ফর্ম দেখি তাহলে অ্যাড ওয়ার্ডটার সাথে ITION এটা তো আমরা নাউন ফর্ম থেকে পেয়েছি। তারপর AL এটা তো আমাদের অ্যাডজেক্টিভে ছিল, তারপর আবার LY যোগ করছি। এটা মনে রাখতে হবে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাডভার্বে LYটা যোগ করেই কিন্তু আমরা অ্যাডভার্বে পরিণত করি। যে কোনো ভার্বকে লাস্টে আমরা LY যোগ করেই কিন্তু সাধারণত আমরা অ্যাডভার্বে পরিণত করি। তো এখানটাতে যদি দেখি যে এখানটাতে আমাদের LY হচ্ছে, যদিও এখানে AL অলরেডি ছিল, আমরা শুধুমাত্র Y বসিয়ে দিতে পারতাম, কিন্তু শুধু Y না বসিয়ে আমরা LY যোগ করেছি, মানে LL হয়ে গেছে এখানটাতে। যেখানটাতে এটা আমরা পেয়েছিলাম নাউন থেকে, ITION নাউন থেকে পেয়েছিলাম, ALটা পেয়েছিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে, আর LYটা আমরা অ্যাডভার্বের জন্য ব্যবহার করলাম। LYটা যেটা কমন আমাদের অ্যাডভার্বের জন্য আনতেই হয়। যেখানটাতে আমরা যখন আগের ক্ষেত্রে যদি দেখি তো IVE যেটা আমরা পেয়েছিলাম অ্যাডজেক্টিভ থেকে, আর LYটা নর্মাল বসিয়েছিলাম অ্যাডভার্ব করার জন্য। আচ্ছা, তো তারপরের ভার্বে চলে আসি। তারপরের ভার্ব আমরা জানবো
অ্যাডমায়ার। অ্যাডমায়ার মানে হচ্ছে নাম করা বা নাম করা অথবা স্মরণ করা, শ্রদ্ধা করা, এগুলো অ্যাডমায়ার মানে দাঁড়ায়। তো এবার ফার্স্টে তো আমরা এটার নাউন ফর্ম করব। অ্যাডমায়ার এই ওয়ার্ডটার নাউন ফর্ম করব। ADMIR। এবার এখানটাতে দেখছি কি ভার্বের শেষে ই আছে, তাই তো? যখন আমরা কোনো ভার্ব পাই, সাপোজ আমি একটা ভার্ব লিখছি, লাস্টে ই দেওয়া একটা ভার্ব কি হতে পারে? আচ্ছা, WRITE, রাইট। রাইট এই ভার্বটাতে লাস্টে কি ই আছে। যখন আমরা এটাকে কন্টিনিউতে লিখি, মানে আইনি যখন যোগ করি, তখন কি লিখি? WRITING, তাই না? তো এখানটাতে কি দেখি যে আইটা না সরে যায়, সরি ইটা সরে যায়, ইটা সরে গিয়ে আইএনজি বসে। তো যখন আমরা দেখি যে সমস্ত ভার্বের লাস্টে ই থাকে, সে সমস্ত ই মুছে যায়, তাই তো? তো ঠিক সেরকম ভাবেই এখানটাতে কিন্তু ইটা লিখবো না, ইটা মুছে গেছে, ঠিক আছে? তো ই এর বদলে আমরা সাধারণত কি এনে থাকি? আই এনে থাকি। কিন্তু এখানটাতে কিন্তু আমরা আনবো এখানটাতে কি দেখতে পাচ্ছি যে TION ওয়ার্ডটা আবার এসছে, তাই তো? তার সাথে এবার কে এসছে? এ এসছে। তো এইভাবে আমরা TIONটাকে অ্যাডমায়ার ওয়ার্ডটার সাথে যোগ করেছি, অ্যাডমায়ারেশন। এইভাবে আমরা নাউন ফর্মে কনভার্ট করছি। সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা মনে রাখতে হবে যে লাস্টে যখন আমরা ইটাকে উঠালাম, ইটাকে উঠিয়ে আমাদের এখানটাতে এ বসাতে হলো, তারপর TION বা সান বসাতে হলো। যেখানটাতে আমাদের যখন আমাদের লাস্টে টি ছিল না অ্যাড ওয়ার্ডটাতে, বা আমাদের লাস্টের ডিটা একটা কনসোনেন্ট ছিল, তখন সেক্ষেত্রে কি করেছিলাম? আমরা আই দিয়ে সানটাকে যোগ করেছিলাম। নর্মালি সানটাকে TIONটাকে অ্যাড করতে পারিনি, কিন্তু অ্যাডমায়ারের ক্ষেত্রে কি করলাম? ইটাকে উঠিয়ে আমরা এখানটাতে এ বসিয়েছি, তারপর TIONটাকে যোগ করেছি, তাই তো? আচ্ছা, তারপর আমরা এটাকে অ্যাডভার্বে করব। ADMIR। আমি এতটা আবার লিখলাম ADMIR, কারণ আমরা জানি যেটা আমাদের ই থাকে সেটা উঠে গিয়ে ভার্বের সাথে ING যোগ হয়। আর এখানটাতে নাউন ফর্ম করতে গিয়ে কি দেখলাম? ATION এইভাবে যোগ হয়, তাই তো? আর এটাকেই যখন আমরা অ্যাডজেক্টিভে করব, তখন ইটা উঠে গিয়ে কি হয় দেখে নিব। ইটা উঠে গিয়ে আমাদের ABLE, এখানে এবল এই ওয়ার্ডটা বসছে, ঠিক আছে? যখন আমরা অ্যাডজেক্টিভে পরিণত করছি, তখন আমাদের এবল ওয়ার্ডটাকে আনতে হচ্ছে। এখানটাতে এবল ওয়ার্ডটা লেখার সময় লক্ষ্য করব যে আমাদের অলরেডি এটা চলেই আসছিল, এটা আমাদের ই এর পরিবর্তে চলেই আসছিল, তাই তো? তাই জন্য আমরা দুবার এ লিখলাম না, দুবার এখানে ইটাকে উঠিয়ে ডাইরেক্টলি আমরা এবল ওয়ার্ডটা বসিয়ে দিলাম। তাহলে এখানটাতে কি দেখতে পাচ্ছি যে কি করে আমরা অ্যাডজেক্টিভে কনভার্ট করতে পারছি। অ্যাডজেক্টিভে কনভার্ট করার জন্য এখানটাতে IVE, অ্যাক্টিভ থেকে IVE বসাতে হয়েছিল, যেখানটাতে অ্যাকচুয়ালি যেটা আমার দরকার ছিল এখানে অ্যাডজেক্টিভে TIV, টিভ এই ওয়ার্ডটা। এখানটাতে কি পেয়েছিলাম? এখানটাতে পেয়েছিলাম AL। এখানে কি পেলাম? এখানে পেলাম অ্যাবেল।
এই সমস্ত সাফিক্স যোগ করে কিন্তু আমরা অ্যাডজেক্টিভে কনভার্ট করতে পারছি, যেখানটাতে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে শুধুমাত্র টিআইওএন যোগ করেই আমরা নাউন ফর্মে কনভার্ট করতে পারছি যে কোনো ভার্বকে। তো এবার অ্যাডমায়ার ওয়ার্ডটার অ্যাডভার্ব ফর্ম কি হতে পারে? সাধারণভাবেই আমরা একটা কথা তো বুঝে গেছি যে এ ডি এম আই আর অবধি তো লিখতেই পারবো, তারপর এ বি এল ওয়াই, এখানটাতে এল ওয়াইটা তো আমাদের কমন, যে কোনো ভার্বের যখন আমরা অ্যাডভার্ব কনভার্ট করি তো লাস্টে যে কোনোভাবে আমাদের এল ওয়াই আনতেই হবে। তো এখানটাতে এ বি এল ই অ্যাবল এই ওয়ার্ডটা ছিল, যেখানটাতে আমাদেরকে প্লাস এল ওয়াই আনতে হয়েছিল। তো আমরা জানি যে কোনো জিনিসের লাস্টে ই থাকতে গেলে এটা উঠে যায়, এ বি এল ওয়াই এইভাবে বসে গেছে। আর এখানটাতে আর আর এর যেটা কম্বিনেশন সেটা আমরা অ্যাডজেক্টিভ থেকে জেনে গেছি, অ্যাডজেক্টিভে কি করে এবেল ওয়ার্ডটা এসছে ইকে সরিয়ে। আর এখানটাতে এ বি এল, এ বি অবধি তো ঠিক ছিল, এল তো অলরেডি আগে থেকে আমরা পেয়েছিলাম অ্যাবেলের, এ বি এল ই, এল তো আগে থেকে পেয়েছিলাম, কিন্তু ইটা আর এলটাকে আমরা জানি ইটার যে কোনো ক্ষেত্রে উঠে যায় আমাদের, সেই ক্ষেত্রে আমাদের এলটা বসে গেছে ইয়ের জায়গাতে, এভাবে এ বি এল ওয়াই এইভাবে আমরা অ্যাডজেক্টিভে কনভার্ট করেছি, দিয়ে অ্যাডমায়ারেবলি এইভাবে আমরা ওয়ার্ডটা পেলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।